আপনি কি জানেন? কিছু, কিছু ক্ষেত্রে অপেক্ষা করা ঠিক। আর কিছু, কিছু ক্ষেত্রে অপেক্ষা করা সবচেয়ে বড় ভুল। আজকে আমি বলবো এমন কিছু রেড ফ্ল্যাগ যেগুলো দেখলে আর অপেক্ষা করা যাবে না। সরাসরি প্রফেশনাল হেল্প নিতে হবে। সব স্পিচ ডিলে এমার্জেন্সি না। কিন্তু প্রবলেম হয় তখন যখন বাবা-মা ডেঞ্জার আর নরমাল ডিলেকে আলাদা করতে পারে না। আজকের ভিডিওটা ভয় তৈরি করার জন্য না, বরং ক্ল্যারিটি দেওয়ার জন্য। শিশুর স্পিচ ডিলে কোন অবস্থায় থাকলে তাকে দ্রুত বিশেষজ্ঞর কাছে নিয়ে যেতে হবে। আজকে বলবো এই বিষয়েই। চলুন শুরু করি। রেড ফ্ল্যাগ নাম্বার 1, ডাকলে সাড়া না দেওয়া। শিশুকে ডাকলে শিশু যদি সাড়া না দেয়, বারবার ডাকার পরও সাড়া দিচ্ছে না এবং সে নিজের জগতেই বিজি থাকে, তাহলে এটা শুধু স্পিচ ডিলে না, বরং কমিউনিকেশন প্রবলেমও হতে পারে। রেড ফ্ল্যাগ নাম্বার 2, চোখে চোখ না রাখা। স্বাভাবিকভাবে সব শিশুরাই কথা বলতে বলতে, খেলতে খেলতে বা কিছু চাইতে হলে চোখে চোখ রাখে। কোনো শিশু যদি এইসব ক্ষেত্রে চোখে চোখ না রাখে, তাহলে এটা কিন্তু ইগনোর করা যাবে না। ইশারা না দেওয়া বা কোনো জেস্চার না করা। 18 থেকে 24 মাস বয়সী শিশুরা সাধারণত আঙুল দিয়ে দেখায়, হাত দিয়ে ডাকে, মাথা নেড়ে হ্যাঁ বা না বলে। কোনো শিশু যদি এগুলোর মধ্যে একটাও না করে, তাহলে এটা শুধু স্পিচ ডিলেই না, বরং তার কমিউনিকেশন সিস্টেম আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। রেড ফ্ল্যাগ নাম্বার 4, কোনো শব্দ না করা। 2.5 থেকে 3 বছর বয়সী শিশুরা যদি কোনো মিনিংফুল ওয়ার্ড না বলে, কোনো ওয়ার্ডের ভাঙা অংশও যদি না বলে, আর সারাক্ষণ চিৎকার করে, কান্নাকাটি করে, তাহলে এটা শুধু স্পিচ ডিলে না, এটা দ্রুতই ইভালুয়েশন করা দরকার। রেড ফ্ল্যাগ নাম্বার 5, শোনা বা বোঝার সমস্যা। শিশুর কাছে যদি আপনি কিছু চান, যেমন বলটা দাও, খেলনাটা দাও, সে যদি না দেয়, আপনার সহজ ইনস্ট্রাকশন যদি সে ফলো না করে, কোনো শব্দ করার পরও যদি রিঅ্যাক্ট না করে, তাহলে তার হিয়ারিং বা প্রসেসিং সিস্টেমে কোনো সমস্যা থাকতে পারে। রেড ফ্ল্যাগ নাম্বার 6, আগের শেখা কথা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া। শিশু যদি আগে কিছু শব্দ বলতো, ডাকলে তাকাতো বা জেস্চার করতো, বাট হঠাৎ করেই তা বন্ধ করে দেয়, তাহলে এটা সবচেয়ে বড় সেনসিটিভ ওয়ার্নিং সাইন। রেড ফ্ল্যাগ নাম্বার 7, অন্যদের সাথে কানেক্ট না করা। শিশু যদি অন্য শিশুদের সাথে না মিশতে চায়, সারাক্ষণ একা একা থাকতে চায়, মানুষের চাইতে জিনিসের প্রতি আগ্রহ বেশি দেখায়, তাহলে এটা শুধু স্পিচ ডিলে না, বরং তার সোশ্যাল ডেভেলপমেন্টও কোনো ইস্যু থাকতে পারে। এতক্ষণ যে 7টা রেড ফ্ল্যাগের কথা আমি বললাম, কোনো শিশুর মধ্যে এর 1-2টা থাকলেও অবশ্যই ডক্টর বা স্পিচ থেরাপিস্টের ওপিনিয়ন নিতে হবে। ডক্টর দেখানো মানে ফেইলিউর না, এটা স্মার্ট প্যারেন্টিং। যত দ্রুত ডাক্তার দেখাবেন, আর্লি সাপোর্ট, বেটার আউটকাম এবং ভবিষ্যতে স্ট্রেস ফ্রি থাকতে পারবেন। বাবা-মায়ের সবচেয়ে বড় ভুল হলো অন্য শিশুর সাথে নিজের শিশুকে কম্পেয়ার করা। মনে রাখবেন, আপনার শিশু ইউনিক, তার প্রয়োজনও ইউনিক। আমার আজকের ভিডিওটি যদি হেল্পফুল হয়, অবশ্যই একটা লাইক দিবেন আর সচেতনতার জন্য অন্যান্য প্যারেন্টসদের সাথে শেয়ার করবেন। কারণ এটা অনেক প্যারেন্টসদের জন্যই ডিসিশন চেঞ্জিং হতে পারে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, শিশুকে ভালোবাসুন।